আহ আমার এখন মূলত অভিযোগ হচ্ছে যে আমাকে যে কারণে মানুষজন ভালোবেসে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে তাদের হয়ে কাজ করার জন্য, তাদের জন্যই কাজ করার জন্য, সেই কাজ, সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না। এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না। এমনভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। কি ধরনের হুমকি এবং থ্রেট আপনি পাচ্ছেন? আহ, এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে, যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে, তারা যেটা বলছে, তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে, অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। এক, আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে, সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই, সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আর এমনিতে যখন আমি এই সমস্ত বিষয়বস্তুকে উপেক্ষা করে, শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উপেক্ষা বলবো না, আমি প্রথম দিকটা চেষ্টাও করেছিলাম যে এই কথাগুলোতে কান না দিয়ে, কর্ণপাত না করে আমি বেরোনোর চেষ্টাও করেছিলাম এবং আমার যেখানে কার্যালয়গুলো রয়েছে সেখানে আমি বসে যেরকম আমি মানুষকে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি, সেখানে আমি বসার চেষ্টা করেছি। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে আমার সামনেই একদম তালাচাবি মেরে দিয়ে বলা হয়েছে যে এখানে বসা যাবে না, কার বিরুদ্ধে বারণ আপনার এই আছে। অভিযোগ? প্রতীক কুমার দে সহ তার সঙ্গে এখন কিছু সাঙ্গপাঙ্গরা রয়েছে, প্রতীক কুমার দে সহ তার টিম। মানে কাউন্সিলরকে থ্রেট করার হুমকি, মানে তাকে বিয়ের প্রস্তাব, সেই প্রস্তাবে রাজি না হওয়ার হুমকি এবং তার নামে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ এই ওয়ার্ড থেকে, কি বলবেন? দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। উনিও ওনার মতো করে অভিযোগ করেছেন, কালকে আমরা দেখেছি। কিন্তু ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। আর উনি অভিযোগ করেছেন, দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই, বা দলের কাছে অভিযোগ করেছেন, উনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্ব। আমি যতদূর জানি ঊর্ধ্বতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল, উনি যাননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি। কিন্তু কেউ একটা অভিযোগ করলো, অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলিয়েট করার চেষ্টা করলো, এটা বোধহয় সঠিক হচ্ছে না। আর সোনারপুর পুরসভার 15 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলরকে এক তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে, মানে বিয়ে না করায় হুমকি এবং তাকে কাজে বাধা দেওয়ার একটা অভিযোগ উঠছে, কি বলবেন? না, বিষয়টা হচ্ছে যে পৌরমাতা মূলত সামাজিক মাধ্যমে উনি যেটা বার্তা দিয়েছেন সেটা আমি দেখেছি, এবং আমার যেটা মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে রুচিশীলতা কোন জায়গাটায় নেমেছে, সেটা এই যুব নেতাকে আজকে নতুন নয়। পার্থ চট্টোপাধ্যায়দের মতো যারা বৃদ্ধ লোক, তারা যদি অর্পিতার মতো 10টা বান্ধবী নিয়ে ঘুরতে পারে, আজকে তৃণমূল কংগ্রেসের নতুন যুব ছেলেরা তারা তো এই নোংরামোটা করবে, এটা স্বাভাবিক। 2022 সালে দিদির জন্মদিনে যখন আমরা ওনাকে দেখলাম, তখন আমরা প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি। আমরা ওনাকে আগে জানতাম না, চিনতাম না। সেই থেকে প্রতীকদার এতেই আমরা ওনাকে কাউন্সিলর হিসাবে মানতে চাই এবং সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। কিন্তু উনি তারপরে আসার পরে আমরা দেখলাম যে উনি একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো। আমাদের ওয়ার্ড কমিটির মেম্বারদেরকে একটু প্রেশারাইজ করতে থাকলো যে কিছু টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয় কিছু, এইসব তো আমরা মেনে নিতে চাইনি। আমরা ওনাকে এনেছিলাম জনসেবা, জনস্বার্থে, যে সবার পরিষেবা দেবে, সবার মাঝখানে থাকবে। কিন্তু উনি ওইগুলো তো করতেন, কিন্তু তার মাঝেও এইসব করে বেড়াবেন, এগুলো আমরা তো ভাবতে পারিনি। তারপর দেখলাম যে যে প্রতীকদাকে সিঁড়ি হিসাবে উনি ব্যবহার করলেন, এখন তো দেখছি সেই প্রতীকদাকেই উনি ভুলে গেছেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কাউন্সিলরকে হুমকি সোনারপুরে। রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় লোকজন নিয়ে এসে বাবা, মা, দাদাকেও গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনায় পৌরমাতার দাদা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সাথে বারবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত কিছু বলতে রাজি হয়নি। রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের। পাপিয়াকে বিবাহের প্রস্তাব দেয়, তা অস্বীকার করায় এই হুমকি বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার পর থেকে বাড়ির বাইরে বের হলে শারীরিক হেনস্থা করারও হুমকি দেয় বলে অভিযোগ। ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন পৌরমাতা। সোনারপুর রাজপুর পৌরসভার পৌরপিতার পল্লব কুমার দাসের এই ব্যাপারে প্রতিক্রিয়া কি আমরা দেখে নেব।
এ সম্পর্কে কোনো লিখিত অভিযোগ আমাদের পৌরসভায় আসেনি। বললে তো হবে না, অভিযোগটা সেটা তার প্রমাণ করার দায়িত্ব যিনি অভিযোগ করেছেন তার। সুতরাং সেটা দলের যারা পদাধিকারী আছেন, দলের যারা নেতৃত্ব আছেন তারা ঠিক করবেন। পৌরসভায় আমি আপনাকে বলতে পারি, পৌরসভার ব্যাপারে যদি কোনো কথা বলতে হয় আমি সেটা বলবো। আর পৌরসভায় এই ধরনের কোনো অভিযোগ আসেনি, বরং আপনি বললেন বলে বলছি। আবার আমি সেটাও জানিয়েছি যে ওখানে যে 15 নম্বর ওয়ার্ডের যারা ওয়ার্ড কমিটির মেম্বার আছেন, একটা ওয়ার্ড কমিটি আছে 17 জনের ওয়ার্ড কমিটি, কাউন্সিলরকে নিয়ে 18 জন, সেই 17 জন একটা চিঠি লিখে আবার একটা অভিযোগ জানিয়েছিলেন। আমি সবটাই বলেছিলাম যে কাউন্সিলরকে ডেকে কথা বলে সামনাসামনি আলোচনা করব, তার কথাও শুনবো, যারা অভিযোগ করেছে সেই কথা নিয়েও আলোচনা করব। তা সেই সুযোগটা আর হয়নি। কী ধরনের অভিযোগ ছিল? না, সেটা অফিসিয়াল জিনিস, তো সেটা অফিসিয়ালি আমাকে দিয়েছেন, সেটা কাউন্সিলরের সামনাসামনি বলবো। অভিযোগটা আমাকে করেছেন, দেখেছি, পুরোটা পড়া হয়নি, শুধু দেখেছি যে ওয়ার্ড কমিটির মেম্বাররা দিয়েছেন। আমি বলেছি যা কথা বলার সামনাসামনি কাউন্সিলরকে ডেকে কথা বলবো। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।